তো আসবো আসবো করে অনেক দিন পরে আমরা গদখালি চলে এলাম, আমরা বাসার সবাই মিলে। এবং আমাদের মেয়ে জান্নাত সোনামণি খুবই খুশি আজকে সে গদখালি আসতে পেরে, এবং এখানে ফুল নিয়ে তার মাথায় দেওয়া হয়েছে। সে কিন্তু অনেক খুশি আজকে। তো এখানে সে একবার বসে একবার দৌড়াদৌড়ি করে। তো ফুলের মাঝে এসে কিন্তু মেয়েটা অনেক খুশি। সবার উচিত বাচ্চাদেরকে নিয়ে এরকম খোলামেলা পরিবেশে কিছুটা সময় পার করে যাওয়া। বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পায় এরকম পরিবেশে এসে, এবং ফুলের মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। তো মেয়েটা এখানে প্রজাপতির ডানার মাঝে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন ছোট্ট একটা প্রজাপতি। আর ভিডিওটা আমি করে নিলাম এটা স্মৃতির খাতায় ক্যামেরা বন্দি করে রাখবো বলে। তো দেখতে দেখতে কিন্তু মেয়েটা অনেক বড় হয়ে গেল। সবাই দোয়া করবে। তো এসো তাড়াতাড়ি এসো, এই পাশে এসো। সে কিন্তু ঢেকির উপরে উঠছে, আর এদিকে ফুল দিয়ে এখানে দাঁড়াই পড়ো আছে। এখানে আমরা সবাই মিলে ছবি উঠাবো। তার আগে কিন্তু আমি ভিডিওটা করতে ভুল করলাম না, ভিডিওটা করলাম এবং আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি। মেয়েটা ফুলটা পেয়ে অনেক খুশি। এখানে আবারও মেয়েটা ফুল মাথায় দিল, দিয়ে আবার আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো ছোট্টবেলায় এখানে কিন্তু ফুলের ছবি উঠাও দাও, আমাদের ছবি তোলা ছিল, সেটা আপনাদের মাঝে আগেও শেয়ার করেছি। সেই ছোট্ট জান্নাত দেখতে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন এবং সঙ্গেই থাকুন। আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো একদিকে জান্নাতের ছবি ওঠানো হচ্ছে, অন্যদিকে আমি ভিডিওটা করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। সাদা গোলাপ দাঁড়াও দাঁড়াও, গোলাপের কাছে এসো। ফুলগুলো একটুখানি হাত দিয়ে এরকম করো। হ্যাঁ দাঁড়া, চলো কাকা একটু তুমি তা ধরো, তা না ধরলে হবে। এই জান্নাতের চাদর, দাঁত দেখি জান্নাত, দাঁত দেখি। এখনো অনেকটাই বোঝে। আমার বিয়ের সময়ও মানে 1 বছরের ভিতরে ভালো গ্রোথ হয়েছে। বিয়ের সময়ও দেখলে কেমন মনে হতো, কথাটা বলতে পারতাম।